চলো না একবার না হয় হসপিটালে গিয়ে ডাক্তারকে দেখিয়ে আসি, না জানি কি না কি হয়েছে। এইটুকু ব্যাপারের জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে? হ্যাঁ, এমনি তো ডাক্তাররা সবসময় বলে এইসব ব্যাপারে খুব বেশি দেরি করা উচিত না। তুমি আমাকে নিয়ে চলো, আজ এক্ষুনি আমি হসপিটালে যাব। আমার খুব টেনশন হচ্ছে। কেন গো বৌমা, কি হয়েছে? হসপিটালে কেন যাবে? শরীরে কি কোনো রকম অসুবিধা হচ্ছে? দেখো না মা, কাল রাত থেকে বেশ কয়েকবার বমি হয়েছে, এখনো বমি বমি পাচ্ছে, মাথাটাও ঘুরছে আর পেটটাও কেমন ভারী ভারী লাগছে। বলছি হসপিটালে যেতে, যাচ্ছে না। আমার খুব চিন্তা হচ্ছে মা। খামোকা দুশ্চিন্তা বা টেনশন করার মতন কিছুই হয়নি, বরং খুশির খবর আছে। মানে বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। জয় মা। মাগো, মা এতদিন পর মুখ তুলে তাকিয়েছে। কি বলছো গো মা? তাহলে আজ থেকে সামনের 9 মাস পর্যন্ত আমি আর কাজে যাব না, আমি বাড়িতেই থাকবো। কেন? বারে, আমাকে আমার বাচ্চা খেয়াল রাখতে হবে না? ওর যত্ন নিতে হবে তো। ন্যাকা। না না, এটা কিছুতেই হতে পারে না, এ অসম্ভব, এ কথা আমি কিছুতেই মানতে পারবো না। দেখো বৌমা, তুমি মানো বা না মানো, কিন্তু যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। এই যে দেখো না, বাবু যখন আমার পেটে ছিল তখন আমারও বমি হতো, মাথা ঘুরাতো, পেটটা ভারী ভারী লাগতো, মাঝে মাঝে তো টকও খেতে ইচ্ছা করতো। কিন্তু মা, না, আর কোনো কিন্তু না মা। আসলে প্রথমবার মা হওয়ার অনুভূতিটাই এমন, কিছুতেই বিশ্বাস হতে চায় না। তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার পেটে যে আসছে আর তোমরা দুজনেই সবসময় সুস্থ থেকো। তাহলে মা, আশীর্বাদটা আপনি আমাকে না করে আপনার ছেলেকে করুন। কেন? কারণ আপনার নতুন অতিথি আমার পেটে না, আপনার ছেলের পেটে আসছে। জয়